আমরা এই ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎকার নেব যে রোডের সাইডে কেন এত অ্যাক্সিডেন্ট হয়। ভাই, এই রোডে যে গোপীনাথপুরের মোড়টায় এত দুর্ঘটনা কেন ঘটে একটু বলবেন কি? ভাই এখানে হলো আপনার মেন সমস্যা হলো রাস্তার দুই সাইডে নেই মাটি। এই গাড়ি সাইড দিতে পারে না, এ কারণে গাড়ি ঢুক ঢাপ করি ভাই, এই উল্টি যায় গাড়ি। আর আমার এই দোকান করা পর্যন্ত এই 3 বছরে ভাই না হলো 5টাতে 7টা মার্ডার রুগী। এখানে অ্যাক্সিডেন্ট মারা গেছে একজন, ওই গাছে একজন মারছে, এই কারেন্টের খুঁটিতে মারছে, ওই জায়গায় উল্টি গেছে ভাই আমার চোখের সামনে। চোখের সামনে এই সেদিন করে একটা আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথা ফেটে গেছে, যেটা আমার জুলফিকার ভাই আইডিতে আপনারা দেখতে পেয়েছেন। দুর্ঘটনা তো ভাই আছে, আরো সামনে আরো খারাপ ভাই, ঠিক আছে? তো এই দুর্ঘটনা ভাই এড়ানোর জন্য রাস্তার সাইডে মাটি দরকার। আর আপনারা ভাই আমার জুলফিকার ভাইয়ের আইডিয়াতে আইডি শেয়ার দিয়ে দেবেন একটা। ধন্যবাদ। এই ভাই হলো যে মসজিদ মার্কেট আছে, এই মসজিদ মার্কেটের দোকানদার। আর এই ভাইয়ের সামনে কিন্তু দুর্ঘটনাটা ঘটে, আপনাদের কিন্তু সেই রোডগুলো দেখাবো। ভিডিওটা বেশি বেশি কিন্তু শেয়ার করে দেবেন। এই যে মাথা ফাটা রোগী দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এখানে বাস্তবতা, এটাই সাক্ষাৎকারে আপনাদের দেখাচ্ছি। কিরকম এই মাথাটা ফেটে গেল নাই? হ্যাঁ গেল না? হ্যাঁ আমি নিয়ে গেলাম, সাথে ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা। এই যে প্রাইমারি স্কুল, গোপীনাথপুর প্রাইমারি স্কুল, এই স্কুল দেখানোর কারণ হলো এই জন্য, এই যে ঈদগাহটা দেখানোর কারণ হলো এই জায়গাটা আপনারা চিনে নেবেন। এটা কিন্তু গোপীনাথপুর যে সাতক্ষীরা যে মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন সাইডে খুবই জায়গা কম, এখানে দুর্ঘটনা ঘটে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু আপনারা শেয়ার করে দেবেন আপনাদের স্বার্থের জন্য, এখানে যাতে সতর্ক হয়ে গাড়ি চালায় এই জন্য কিন্তু ভিডিওটা বারবার দেখানো হচ্ছে। এই ঈদগাহটা দেখানো হচ্ছে, এই প্রাইমারি স্কুল আপনাদের কিন্তু দেখানো হচ্ছে এই জন্য, যাতে আপনারা সতর্ক হয়ে এখানে গাড়ি চালান। এটাই কিন্তু যে মেন রোড, সাতক্ষীরা মেন রোড, এটা গোপীনাথপুর কলারোয়া পার হয়ে কিন্তু গোপীনাথপুর, আর এদিকে ঝাড়ুঙা পার হয়ে কিন্তু গোপীনাথপুর। এই দেখেন, এটা কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের স্বার্থের জন্য।